দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী। অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো মা জগজ্জননী এখনো কৈলাসে, আত্মভোলা স্বামী আর পুত্রকন্যা নিয়ে সুখ দুঃখের সংসারে মগ্ন। মায়ের খেয়ালই নেই বাংলার প্রকৃতিতে শরৎ এসেছে। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, ঢাকে কাঠি দিয়ে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। বাংলার প্রকৃতিতে শরতের আনাগোনা। হালকা কুয়াশায় ভোরের প্রকৃতিতে লেগেছে হিমের পরশ। শিউলির গন্ধে প্রতিদিন শুরু হয় নতুন সকাল। দিগন্ত বিস্তৃত নীল আকাশে ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ বালিকার ভেসে যাওয়ার মধ্যেই মা আসেন প্রতিবার। আর পটুয়া পাড়ায় সারি সারি দুর্গা। অবসর নেই তাঁদেরও, দিন রাত কাজ করে চলেছেন শিল্পীরা। আমরা এসেছি চৌগাছা পাড়ায়, কথা বলিনি এখানকার শিল্পীদের সঙ্গে। আপনি কত বছর ধরে ঠাকুর তৈরি করছেন? আমি প্রায় 40 বছর এই কাজ করছি। আচ্ছা, সারা বছর তো ঠাকুর তৈরি করেন, তো দুর্গাপূজার আগে কি সেরকম কোনো আলাদা কোনো প্রস্তুতি নেন? হ্যাঁ, দুর্গাপূজার আগে তো আলাদা একটু প্রস্তুতি নিতেই হয়। তার কারণ দুর্গা ঠাকুর তো অনেক বেশি, আর লোকজন আগে থেকে জোগাড় করতে হয়, সবকিছু দুর্গাপূজা একটু বেশি হয়। আপনি কি বাড়িতে একাই ঠাকুর তৈরি করেন নাকি অন্য কেউ করেন আপনার পরিবারের? আমি একা করি, আমার সঙ্গে আমার পরিবারে আমি করি, আমার মেয়েরাও করে কিছু কিছু কাজ। হ্যাঁ। আপনার তৈরি করা এখানকার ঠাকুর কি অন্য কোথাও যায়? হ্যাঁ, বাইরে যাই। হ্যাঁ। কোথায় কোথায় যায়? এদের আশপাশে যেরকম রানাঘাটে, হ্যাঁ, এদিকে আপনার কি বলবো, ওই ফুলিয়া টুলিয়া এইসব বিভিন্ন দূরে দূরে যায়। অর্থনৈতিকভাবে কতটা লাভবান হয়? অর্থনৈতিকভাবে মোটামুটি অন্যান্য পুজোর চেয়ে দুর্গাপুজো কিছু লাভবান আমরা হয় নিশ্চয়ই। তো গ্রাম বাংলার পুজো মানেই প্রকৃতিতে আলাদা আমেজ। খাল বিল জলে ভরে যায়, প্রকৃতিতে কত রং বেরঙের ফুল, কোথাও শালুক, কোথাও পদ্মের অপরূপ শোভা। পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধার কাজ চলছে জোর কদমে। যে সারা বছর আপনারা তো প্যান্ডেল তৈরি করেন, তো সেই থেকে কি দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করার সময় আপনাদের কি ব্যস্ততা আরো বাড়ে? অটোমেটিক বাড়বে, কারণ বিভিন্ন জায়গায় কাজ হয় আমাদের, এই জন্য আমাদের কাজের লেবারও বেড়ে যায়, আমাদের ব্যস্ততাও বেড়ে যায়। কারণ সারা বছর আমরা যাই কাজ করি, এটা ধরেন মিনিমাম লেবার পাই। আর এই দুর্গাপুজো যখন সিজন আমরা কাজ করি, তখন আমাদের ওভার ডিউটি হয়, ডবল ডিউটি হয়, অনেক কিছু হয়। আপনারা কি গ্রামের মধ্যে প্যান্ডেল করেন না বাইরে কোথাও যান? বাইরে আছে, আমাদের কলেজ স্কয়ারে আছে, কলেজ স্কয়ারে আমাদের কাউন্টারও আছে। এই প্যান্ডেল করে কি আপনাদের সংসারে কি স্বাচ্ছন্দ্য আসে? অবশ্যই, এখন এরপর যখন আমরা নির্ভরশীল, তখন ছেলেমেয়ে নিয়ে এইভাবে চালাতে হবে আমাদের। আমরা এখন ঠাকুরপাড়া সাতেরপল্লী মহিলাবৃন্দ পরিচালিত পূজা মণ্ডপে কথা বলিনি এখানকার কর্মকর্তাদের সঙ্গে। আচ্ছা, আপনাদের এখানকার যে পুজোটা হয় সেই পুজোটার বিশেষত্ব কি? গত বছর প্রথম পুজোটাকে শুরু করেছি, হঠাৎ করে মহিলাবৃন্দ মিলে সবাই মিলে শুরু করেছি। এবারও ইচ্ছা আছে সবাই মিলে খুব ভালো করে পুজোটাকে সবাই মিলে করব, উপভোগ করব। এবং এখানেতে আমাদের প্রধান আগে হতো রাস, মানে এখনো রাসটা হয়। আর এখানে আমাদের দুর্গাপুজো এই আমাদের এই পল্লীর মধ্যে কোনো দুর্গাপুজো ছিল না। এটা আমাদের হঠাৎ করেই সবার মধ্যে উৎসাহ জেগেছে এবং হঠাৎ করেই আমরা পুজোটাকে শুরু করেছি গত বছর থেকে, এবং আমরা সবাই মিলে উপভোগ করেছি, খুবই আনন্দ করেছি। ওই জন্য আমরা কটা দিন কেমন কি ধরনের আনন্দ করে, মানে সেটা কি বলে, ভীষণভাবে আমরা সকলে মিলে আনন্দ করি। মহিলাদের ব্যাপার বুঝতেই পারছেন, সমস্ত মহিলারা, পাড়ার সমস্ত অন্য পাড়ার মহিলারা আনন্দ একত্রিত হয়ে সবাই মিলে আনন্দ করা, পুজোতে সবাই মিলে ঠাকুরের জোগাড় করা, সন্ধ্যেবেলায় নানা রকম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে, বাচ্চাদের খেলা, বড়দের খেলা, মানে বয়স অনুযায়ী ভাগ করে আমাদের খেলা, তাতে প্রাইজ দেওয়া, মানে খুবই আমরা উপভোগ করেছি। 5 দিন মিলে আমরা প্রত্যেকে খুবই মানে উপভোগ করেছি, সবাই মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করা, সমস্ত পাড়ার সমস্ত মানুষেরা। নতুন জামা কাপড় ছাড়া পুজোর কথা ভাবাই যায় না। প্রকৃতির মতো বাংলার মানুষরাও নতুন পোশাকে সেজে ওঠে প্রতিবার।
কিন্তু যেসব শিল্পী দিনরাত পরিশ্রম করে কাপড় বোনেন, আমাদের পুজোর সময় যে কাজ বেশি মানে করতে হয় তা নয়, আর এই কাজ বেশি করা যাবে না। আমাদের এই সারা বছরই তাতে বসলে একখান করে কাপড় বুনতে হয়। একটা কাপড়ের মজুরি দেয় হয়তো 60 টাকা কি 65 টাকা, এরকম কাপড়ের মজুরি। বর্তমান যা বাজারের পরিস্থিতি, তাতে করে আমাদের এই 60-65 টাকা রোজগার করে সংসার চালানো খুব কঠিন ব্যাপার। যে পুজো ধরুন যারা সার্ভিসম্যান চাকরি করে, ব্যবসাদার, তাদের পুজো। আমরা লেবার শ্রেণী, মানে আমাদের পুজো কিসে? আমরা হয়তো সারা বছর খেটে লুই কিনতে পারি না, বুঝলেন না, একটা নতুন জামা কাপড় কিনতে পারি না, 5 দিন পুজোয় ঘুরতে পারি না। আমাদের এই পুজোর মধ্যেও কাজ করতে হয়। হ্যাঁ, আমরা বাঙালি হিন্দুর ছেলে, কিন্তু পুজো বলে আমাদের একটা কিছু আছে, কিন্তু আমরা পুজোয় যেটা আনন্দ উপভোগ করতে হয় সেটা করতে পারি না। গ্রাম বাংলায় শপিং মল নেই, ঝাঁ চকচকে বড় দোকান নেই, আছে হাট। শুধু হাটে নয়, বাড়িতে বসেও কাপড়ের সওদা শুরু হয়েছে গ্রাম বাংলার আনাচে কানাচে। দুর্গাপূজার আনন্দটা আপনারা কিভাবে উপভোগ করেন? দুর্গাপূজা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। সর্বোপরি এটা দুর্গোৎসব বাঙালির। সেই হিসাবে ঈদে আমরা ঠিক যেমন আনন্দ করি, ঘুরে বেড়াই, শাড়ি পরি, নতুন জামা কাপড় পরি, ঠিক তেমনি এই দুর্গাপূজাতেও আমরা আনন্দ করি। সকলে সর্বধর্ম সমন্বয়ে উৎসবটাকে উপভোগ করি। তাহলে ঈদের আনন্দ আর দুর্গাপূজার আনন্দ আপনার কাছে একই রকম? অবশ্যই একই রকম। এটা তো কোনো জাতি নির্বিশেষে নয় বা ধর্মের ভিত্তিতে নয়, এটা সর্বধর্ম সমন্বয়ে একটা উৎসব। সেই হিসাবে আমি মুসলিম হলেও এই দুর্গাপূজা উৎসবটাতে একইভাবে হিন্দু বা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের মতো অংশগ্রহণ করি। আপনার এখানে অনেক শাড়ি দেখছি, তা আপনি কি শাড়ি বিক্রি টিক্রি করেন? হ্যাঁ, আমি একজন শিক্ষিকা, পাশাপাশি এই শাড়ির ব্যবসাটাও করি। আপনার শাড়ি কোথা থেকে আনেন? শাড়ি আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি। যেমন বাংলাদেশ থেকে আমার শাড়িটা বেশিরভাগ আনা হয় এবং এটা ইন্ডিয়ার বাজারে খুব ভালো চলে। পুজোর আগে শাড়ির চাহিদা কিরকম হয়? পুজোর আগে শাড়ির চাহিদা খুবই বেশি। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, বাংলাদেশ থেকে মাত্র 2000 শাড়ি এনেছি গত দুদিন আগে। সেই শাড়ির মধ্যে মাত্র আর এই কটা শাড়ি পড়ে আছে। দুর্গাপুজোর ঐতিহ্য বহুদিনের। বাঙালির শিরায় মিশে রয়েছে এই পুজোর উন্মাদনা। ঐতিহ্যশালী জমিদার বাড়িতে এই পুজোর সূচনা হয় দোলযাত্রায়, কোথাও বা রথযাত্রায়, কোথাও বা চাপড়া ষষ্ঠীতে। দিন পাল্টেছে, সময় পাল্টেছে, জৌলুস কমলেও ঐতিহ্য কিন্তু বেড়েছে। এই বাড়ির পুজোটা জজ বাড়ির পুজো নামে বিখ্যাত। জজ বাড়ির পুজো বলা হয় কেন? এই বাড়ির একজন জজ ছিলেন পাটনা হাইকোর্টের, সেই তার নাম অনুসারেই সাধারণত এই বাড়িটাকে জজ বাড়ি হিসেবে পরিচিত এবং জজ বাড়ির পুজো বলেও এটা পরিচিত। আপনাদের বাড়িতে কতদিন ধরে পুজো হচ্ছে? আমাদের বাড়ি আনুমানিক 300 বছর। পুজোর আগে আপনারা কি ধরনের প্রস্তুতি নেন? আমাদের প্রস্তুতি সাধারণত হচ্ছে, প্রথমে পাটের সিঁদুর চন্দন দেওয়া হয় রথযাত্রার দিনে। রথযাত্রার দিনে সিঁদুর চন্দন দেওয়ার পর সাধারণত ঠাকুর প্রতিমা তৈরি করা হয় এবং শ্রাবণ মাসের মধ্যে প্রতিমা তৈরি করে ফেলতে হয়, কারণ ভাদ্র মাসে আমাদের প্রতিমা করা নিষেধ আছে। আচ্ছা, সেই থেকে পুজোর সূত্রপাত মোটামুটি শুরু হয়ে যায়। আপনার এখানে কি 5 দিনই পুজো হয়? হ্যাঁ, এখানে 5 দিনই পুজো হয়। আচ্ছা, আপনি আগে ছোটবেলায় যেভাবে পুজোটাকে দেখেছেন, এখনো কি সেইভাবে দেখেন? তার থেকে বহু পরিবর্তন হয়ে গিয়েছে আর কি। দিনের কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুজোরও অনেক পরিবর্তন ঘটে গিয়েছে, কারণ আমরা সাধারণত জমিদার ছিলাম। সুতরাং ছোটবেলায় যে পুজোটা হতো সেটা যে জমিদারের বাড়ির পুজো ছিল, কিন্তু পরবর্তীকালে তো জমিদারি অ্যাবলিশ হয়ে গেল। বিহার সরকার, সব আমাদের জমিদারও বিহারে ছিল, বিহার সরকার জমিদারি অ্যাবলিশ করে নিল প্রথম বোধহয় 1952 সালকালে, এবং সেই থেকে পুজোর রমরমা আস্তে আস্তে কমতে আরম্ভ করলো। কি ধরনের জৌলুস ছিল? সবাই অনেক লোকজন আসতো, খেতো দিত, থাকতো, অত ইয়ে ছিল। এখন কিন্তু অত নেই। এখন কি সেটা হয় না? না, হয় তবে অল্প। আর সেই ঐতিহ্য, হ্যাঁ, নিয়মগুলো করতে হয়। সেই ষষ্ঠী দিন থেকে পুজো হয়, সপ্তমীর দিন পুজো হয়, রান্না হয়, অষ্টমীর দিন হয়, নবমীর দিন আমাদের সব রান্না বান্না হয়। সেই রান্না রেখে দেয় বাসি, ওই কচুর শাক, কলার বড়া, তারপরে ওলের ডালনা, তারপরে ওই চালতির অম্বল, এগুলো রেখে দেয়। দশমীর দিন ওই পুজো হয়ে মা দুর্গা শ্বশুরবাড়ি যায়। সেইগুলো সব একই রকম আছে? সব ওগুলো সব আছে। তাহলে সেই লোক খাওয়ানো, সেই জৌলুস, সেই জাঁকজমক, সেটা নেই, অনেক কমে গেছে। সাধারণ মানুষের কাছে পুজোটা কখনো দুঃখের, কখনো আনন্দের, কখনো বা মজার। পেয়ে গেছি ছোটদের। এই পুজোয় তোমরা কেমন আনন্দ করবে বলো? আমি কি বলবো, কি করো পুজোয় 4 দিন? কি করো?
পুজো টুজো দেখি, আনন্দ করি। আর নতুন জামা পরা? নতুন জামা পরি। পুজোয় খুব আনন্দ করব, ঘুরে বেড়াবো, যা মনে ইচ্ছে হয় খাবো, ঘুরবো, বেড়াবো, মানে কোনো কিছুর বাধা নেই, স্বাধীনতা আর কি এই পুজোর 4 দিন আমাদের। বাইরে কোথাও বেড়াতে যাবেন? না, বাইরে খুব একটা বেড়াতে যাওয়ার প্ল্যান নেই, মানে বাড়ির মধ্যে বা বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে আর শ্বশুর বাড়ি, এখানে ঘুরে বেড়াবো। দুর্গাপুজোর এই 5 দিন, ষষ্ঠী থেকে দশমী, আমরা পাড়ার মেয়ে ছেলেরা সবাই এক জায়গায় বসে আনন্দ উপভোগ করি এবং কলা বউ স্নান করানো থেকে দশমীতে সিঁদুর খেলা সবই থাকি এবং সবাই এক জায়গায় বসে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাব পাড়ার মধ্যে যে টুকুনি হয় সেগুলো করি। এবং সবথেকে বড় কথা, আমাদের দুর্গাপূজায় মানে সব ধর্মের সব বর্ণের লোক একাকার হয়ে আমরা এটাকে পালন করি। এইটাই আমাদের কাছে সবথেকে বড় আনন্দের লাগে এবং সবথেকে ভালো লাগে। আগেকারের যা পুজো আচ্ছাড়া দেখেছি, এখন লাইট প্যান্ডেল বা মানুষ সবকিছু সবচেয়েই এখন ভালো লাগে, আগেকারের থেকে এখন ভালো লাগে আমি যেটুকু দেখছি। কি কি আলাদা শহরের পুজো থেকে, কি আলাদা? হ্যাঁ। কিন্তু আন্তরিকতার ছোঁয়াটা একটু বেশি। গ্রামের পুজো যখন কোনো রকম প্যান্ডেল করে যেভাবে হয়, আর আমাদের দিকে লাইট প্যান্ডেল খুবই হয়, বিশাল কিছু হয়। এই যা আনন্দ দেখছি এখন, যা বর্তমান লোকে সব বলছে যে দুর্মূল্য জিনিসের দাম বেশি, অমুক তমুক, কিন্তু সে তুলনায় যা পুজো আচ্ছাড়ায় যা খরচ খরচা হয়, বিশাল খরচ খরচা হয় বা জিনিসপত্র খুব ভালো লাগে দেখতে।